হযরত মাহবুব সুবানি কুতুব রাব্বানি গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাজান দুনিয়ার কোন ওলি আল্লাহর লগে ওনার কোন তুলনা নাই, যিনি আলমে আরোহা চিনেননি? আলমে আরোহা, আলমে আরোহা রুহের জগৎ। এই জগৎটার নাম কি? রুহের জগৎ। আলহামদুলিল্লাহ। গুডাউনের মধ্যে কি রাখে? মাল রাখে জমা। এটা কি কি বলা হয়? গুডাউন, মালের গুডাউন। কিসের গুডাউন? তালমে আরো একটা গুডাউন। এটার মধ্যে কি রাখছে? রুহু। কি রাখছে? রুহের জগৎ, তালমে আরো। আপনি বসে আছেন কোন জায়গায়? এই জায়গাটার নাম কি? আলমে দুনিয়া। এই জায়গাটার নাম কি? আলমে দুনিয়া। আরেকটা জায়গায় চলে যেতে হবে, স্থানান্তরিত হবে। এই জায়গাটার নাম কি জানেননি? আলমে বরজত। কন্যা সুবহানাল্লাহ। কথাটা কি বুঝিনি? আমার আরেক বাবা জান, এটা সালমান ফার্সি বড় ভাই। কথাটা বুঝছেন বাজান? তিনিও ফুকটাও মোটামুটি খারাপ না, ওলি আল্লাহ সম্পর্কে। আমি যে বসছি বাজান, আমি আপনার আর যে আলেমরা যে আলাপ করছে একটু ভিন্ন আলাপ করবো, যেটাকে তরিকতের আলাপ বলা হয়। এটার নাম কি? তরিকতের আলাপ। তরিকতের আলাপ যেটা তরিকতের মানুষরা, আমার দয়াল বলতেন কাঁচা দরবারে ফান্না কথা কয় না, আর ফান্না দরবারে কাঁচা কথা কয় না। তাহলে দরবারটা শক্ত কেমনে বুঝলাম? এতক্ষণ পর্যন্ত আপনারা বসাই একটু লড়ছেন না, জায়গা ঘুমাইছেন, তারপরও একটা সন্তান উঠে নাই। আমার বিশ্বাস আপনাদের ইমানের পাওয়ার বেশি, আর বেশি ওই নবীকে পাওয়া সম্ভব, ওলি আল্লাহকে পাওয়া সম্ভব, আল্লাহকে পাওয়া সম্ভব। তাহলে পাইবেন কেমনে? বুঝন লাগবে না বাজার? বুঝন লাগবে। মুর্শিদকে পাইবে এই ফাঁকলারে কি দেয়? ফানাফিস সাহেব। আমার কথা বুঝেননি আপনারা? এদেরকে বলা হয় ফানাফিস সাহেব। আর যে ব্যক্তি ফানাফিস সাহেব, সেই ব্যক্তি ফানাফির রাসূল। কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফানাফির রাসূল, সেই ব্যক্তি ফানাফিল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1 2 3 3 2 1 2 3 3 2 1। এর বাইরে যদি কোনো মৌলবী হয়, মৌলানা হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, যত রঙের আলেমই হোক, আল্লাহকে পাওয়া কঠিন বিষয়। বাজার আল্লাহকে পাওয়া কোনো কিছুতেই সম্ভব না। আচ্ছা কোনছেন মিয়া? আলেমরার মতো অনেক জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে উঠছেন, আল্লাহকে কেউ দেখছে? 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 আমাদের দেশে কেউ দেখছে? আল্লাহকে দেখা যায়? অবশ্যই দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। আমি যে কোরআনকে গুজব কথা না, আল্লাহকে দেখা সম্ভব, আল্লাহকে দেখা যায়। কথাটা সত্য না মিছা কথা? আল্লাহকে দেখা যায়। তো বাজান, আমি একটা কথা বলতেছি, আমরা এই সকল বসছি, আমরা সকলের ইমামকে না না, আমরা তো একটা মুজাফের। মুজাফের মানুষ নেই এই দেশের মধ্যে, মুজাফ মানে না, মুজাফ মানেননি? তা আমরা কোন মুজাফের? কয়টা মুজাফ? 4টা। হানফি, শাফি, মালিক, হাম্বলি। তাহলে কয়টা হইল? 4 মুজাহাব। তো আমরা সকলে কোন মুজাহাবে? হানফি মুজাহাবে। তো হানফি মুজাহাবের যদি হয়ে থাকি, তাহলে আল্লাহকে দেখার দলিল আমরা পাইছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি মনে করেন খারিজি, রাফিজি, কওমি, ওয়াহাবি, রাফিজি জিতান মঞ্জুরিতান ওরা তো যে আল্লাহরে না দেয় না দেয়, নবীকে না দেয় না দেও। আমরা আল্লাহকে দেখি, দেখবার চেষ্টা করব। আমরা আল্লাহকে দেখছে, কেনা দেখছে? আমরা মুজাফির ইমাম কয়বার দেখছে? কোন কোন রাওয়ায়াতে লেখছে 99 বার, কোন রাওয়ায়াতে লেখছে 120 বার। কন্যা সুবহানাল্লাহ। কয়বার দেখছে? 120 বার। হাদিস শরীফ আছে, আমরা নামাজ পড়ি, কি পড়ি? নামাজ পড়ি আসসালাতু মিরাজুল, আসসালাতু মিরাজুল। নামাজ হলো মুমিনদের কি? মেরাজ শব্দের অর্থ কি? দেখা দেখি। মেরাজ শব্দের অর্থ কি? দেখা দেখি। আর দেখা দেখি, আসলে দেখা দেখি হইল এরকম, আনতাবুদাল্লাহ কান্না কাতারাহু। তুমি আল্লাহকে দেখিয়া দেখিয়া সেজদা করো। কি করো? আল্লাহকে দেখিয়া দেখিয়া। বাজান আমি একটা কথা বলতে চাই, অগল বাপের মান নাম কি?
অগল্পের জননী কে? মিথ্যা কথা। আপনি যদি না জানেন, না বুঝেন, না শিখছেন, না করছেন, তাহলে এটা মিথ্যা হইব না সত্য হইব? এটা মিথ্যা হইব। তাহলে আপনি যদি আপনার হাতের ধনুক আপনি তীর মারবেন, এই তীরটা মারবেন একটা লক্ষ্য বস্তু সামনে থাকতে হবে না বাজার? লক্ষ্য বস্তুটা যদি থাকে তাহলে লক্ষ্য বস্তুটার মধ্যে লাগানোর নাম হলো সামনে একটা লক্ষ্য বস্তু থাকতে হবে। তো না, আমরা যে লক্ষ্য বস্তু ছাড়া আমরা নামাজ পড়ছি, আমরা বইলে থাকি যে নামাজ পড়বে না, আন্তাজ করে। আন্তাজ করে কোনো নামাজ হবে? আর নামাজ পড়াটা কি অত কঠিন না সহজ? নামাজ কঠিন, কিন্তু নামাজ পড়তে পড়তে আপনি একবারও পড়তে পারবেন না, আস্তে আস্তে করতে হবে। দুইটা ভাও দিয়া হাঁটি আমরা। কয়টা ভাও দেয়া? তো দুইটা ভাও দিয়া হাঁটি, চার ভাও তো হাঁটি না, দুইটা ভাও দিয়া হাঁটি। তাহলে আমরা ছোট সময় হাঁটতে পারছি, আস্তে আস্তে হাঁটতে 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 এখন দৌড়তেও পারি। এই ভাও দায়িত্ব আয় বলছি আপনার মনে কিশোরগঞ্জ থেকে আয় বলছি আপনার হাইটটা, আর নইলে হাঁটতে পারতাম না। যাক, আমার দু চারটা কথা বলবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। দুইটা জাতিকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেছেন, আমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি, একটা হলো মানুষ আর একটা হলো জিন, আর একটা হলো ইনসান। কন্যা সুবহানাল্লাহ। ইনসান ও জিন এই দুইটা জাতিকে আল্লাহর সঙ্গে প্রেমের জন্য বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য প্রেমের লাগি বানাইছে, না অন্য কাজে। বাজার আমার এমন সময় দিছে, কোন সময় লাস্ট, আর আমি সব প্রধান অতিথি তো লাস্টই দিব বাজার। তো লাস্টে দিব, আর তো সময় থাকতে দিলে মানুষের কষ্ট দেওয়া আসলে মানুষের আর কষ্ট করতেইব। আল্লাহকে চাইলে কি করতেইব? কষ্ট করতেইব। বাজার আপনারা ওলি আল্লাহর দেশে, ওলি আল্লাহর দেশের আপনারা বাজার, আপনাদের দাম আমাদের মতন, আমরা চেয়ে বেশি, অনেক বেশি। আপনারা ওলি আল্লাহর দেশের মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ। দেখলাম ওলি আল্লাহর কারণে এই দুনিয়ার জমিনে আমরা ইসলাম পাইছি। কি পাইছি? ইসলাম পাইছি। কে দিছে? ওলি আল্লাহর আমরা শিখেছি। কন্যা সুবহানাল্লাহ। না গাড়পোড়া বলো বিরাট কেডা? ওলি আল্লাহরা কি দিছেন? আমরা ইসলাম শিক্ষা দিছে। হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগানে যখন পর্যন্ত আলাপ আলোচনা হয়েছে, এমন এক ব্যক্তি যিনি একদিন না, দুই দিন না, এশার নামাজের ওযু দিয়া 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছে। কথাটা ছোট না বড়? কয় বছর? এই ওযু না, যে ওযু চক্ষু বন্ধ করলে ভেঙে যায়, ফাঁসা কথা মনে হইলে ওযু নষ্ট হয়ে যায়, বিভিন্ন রঙের কথাবার্তা বলে ওযু নষ্ট হয়ে যায়। আর আমরা বাজান জর্দাতে পান খাইলে নষ্ট হয়, আমরা ওযুটা আরো সরস না। সিগারেট খায় কুলি করে নিলে নষ্ট, তামাক খায় আইলেও নষ্ট না। তামাক খায় আইসে নামাজের লাইনের মধ্যে দাঁড়ালে তামাকই বাস করে, তারপর নষ্ট হয়। হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। শুধু তাই না, আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে তিনি ওলি আল্লাহ ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আলমে আরওয়াহ রূহের জগতে, রূহের জগতে তিনি কি ছিলেন? ওলি আল্লাহ ছিলেন। হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী, ইতিহাস তো আপনারা শুনছেন, জানেন। উনার পিতার নাম হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। আচ্ছা বাজান, সৎ কাজে সৎ, অসৎ কাজে অসৎ, ভালো কাজে ভালো, মন্দ কাজে মন্দ। আসলে ঠিক না বেটি? ঠিক। বাজান যে আপনারা শুনেছেন হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল আজম, তিনার পিতার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। একমাত্র ছেলে, কিন্তু ছেলে ছিলেন হযরতে মুসা জঙ্গি। ওনার আব্বা আম্মাকে মানুষ প্রশ্ন করলে বলতেন, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেদেরকে বিবাহ করাইবে। সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ মুসা জঙ্গিরে কেডা বিয়া করাইবো কইছে মাতা পিতা? আল্লাহ। কেডা? আল্লাহ বিয়া করাইছিল এই পর্যন্ত? করাইছে না।
আর করাইলেও আমরা শিখছি না, জানিও না, চিনিও না, বুঝিও না। আল্লাহ কখন করায়? আপনি যখন আমার আল্লাহর প্রতি এখতিয়ার করবেন, যখন আল্লাহর প্রতি থাকবেন, করতে করতে আপনার সফলতা আসলো, তাইলে আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কথা বলেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত মাহবুব সুবহানী কুতুবের রাব্বানী গাউসুল আজমের পিতা হযরত আবু সালেহ মুসা জঙ্গি মাতা পিতা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর তিনি মনে মনে ধারণা করলো, আমার মাতা পিতা বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবাহ করাইবো, তাইলে তো আমার সময় আসতেছে, আমি আল্লাহকে খুঁজে বের করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কাকে খুঁজে বের করতে হবে? হযরত মাহবুব সুবহানী পিতা বললেন আল্লাহকে খুঁজে বের করতে হবে। তিনি হাঁটতে 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 কিছু সামান লইয়া, শর্টকাট বলছি, কিছু সামান লইয়া হাঁটতে 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 এক নদীর তীরে চলে গেলেন। 8 দিনে খাওয়া দাওয়ার যা কিছু সামান ছিল সব নষ্ট হয়ে গেল, মানে ফুরায় ফেললো। আল্লাহর সন্ধান পাই নাই। তিনি আল্লাহকে খুঁজবে, সত্য পথে থাকবে। নদীর তীরে গেলেন অধিক পিপাসার জন্য। বাজান রে পিপাসা, অন্তর যখন ফানা ফানা হয়ে গেল, নদীর তীরে পানি খাওয়ার জন্য গেলে যায় দেখলেন একটা সেপল বাইসা যাইতেছে। কি যাইতেছে? ক্ষিধার্ত মানুষ। আবু সালেহ মুসা জঙ্গি সেপলটা ধরে খেয়ে ফেললেন। এক কামড় খাওয়ার সাথে সাথে তার মনের মধ্যে এলহাম হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। কি হলো? এলহাম হয়ে গেল। আর মনে মনে আসলো, হে আবু সালেহ মুসা জঙ্গি, তুমি কার গাছের ফল খাইছ? কার গাছের ফল খাইলা? তুমি তাড়াতাড়ি করে ফলের মাপ নেও। কন্যা সুবহানাল্লাহ। মনের মধ্যে যত্ন হয়ে গেছে, আমি কার গাছের ফল খাইলাম। ফল যদি বাজার ওজান দিক থেকে বাড়ির দিকে যাই, তাইলে উজানে গেলেন। উজানে 2 দিনের রাস্তা হাইটা গেলেন, যা দেখলেন ফলের একটা বাগান নদীর তীরে। ওই বাগানের কাছে যায় দেখলেন অসংখ্য অসংখ্য ফল জমিনে পড়ে পচে গেছে এবং নদীতে ভাসতেছে। কিন্তু তার মধ্যে আল্লাহ হইল, রে বাজানে একটা ফল এক কামড় খাইলাম। মনের মধ্যে আল্লাহ হইল, তুমি কার গাছের ফল খাইলা? এবার জিজ্ঞাসা করলে ফলের গাছটা কার? এই ফলের গাছটা হইলো ওই লোকের, দয়াল মুর্শিদের। খবর লয়ে ওনার কাছে গেলেন, গা বললেন, বাবা আমি তো আপনার গাছের ফল খাইছি, একটা ফল আমাকে ক্ষমা করে দিবেননি? ওই লোকটা কইতেছে, জিলার কাছে গেছে, ইলাম আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। ওনার কইতেছে, প্রভু গো রাব্বুল আলামিন গো আমার মনি, দুনিয়াতে কত মানুষ দেখছে, এমন মানুষ কোনদিন আমার সামনে পড়ে নাই। কত ফল আমার পচে, কত ফল পকিয়ে খায়, কত ফল নদীতে ভাসে, কিন্তু কোনদিন আমার কাছে ক্ষমার জন্য আসে না। কেমন লোক প্রভু আমার সঙ্গে দেখা করেছ? প্রভু গো, ও প্রভু, তিনাকে আমার এমন সাথী বানাও যেন জীবনে কোনদিন আমার সঙ্গে থেকে বঞ্চিত না হয়। কথাটা বুঝছেন বাজার? আমার আল্লাহ কবুল করে ফেললেন, কবুল করে ফেললেন। এবার লোকটার জবাব দিয়ে আসলো, বাজার মানুষ কোনো কথা বলতে পারে না যদি আমার আল্লাহ ক্ষমতা না দেয়। কন্যা সুবহানাল্লাহ। তিনি জবানে আসলেন, বাবারে তুমি যদি আমার ফলটা খাও, খাইছো সমস্যা নাই, কিন্তু যদি তুমি আমার কাছ থেকে ক্ষমা নিতে চাও, তাইলে তুমি 12 বছর আমার এখানে থাকতে হবে। কয় বছর? মনের মধ্যে একটু চিন্তা আসবে, এলহাম হলো, হে আবু সালেহ মুসা জঙ্গি, তুমি যদি 12 বছর থেকেও তার ফলের মাপ নিতে পারো, তোমার জীবন সাফল্য। দেখছেন কি ওই আল্লাহর ঘাটকে? আমার আল্লাহ না হইলে থাকতো না বাজার। আমার আল্লাহ ঘাট। এইভাবে 12 বছর গেলেন, আরো 12 বছর গেলেন, একটা মেয়ে সন্তান জন্ম হইলেন, আরো 12 বছর গেলেন। কয় বছর হয়েছে? 36 বছর হলো। 36 বছর হওয়ার পর, শর্টকাট বলছি, 36 বছর হওয়ার পর বিদায় চাইলেন। বাজান আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি আল্লাহকে কুমলা খুঁজবো, আমাকে মাফ করে দেন। এবার 36 বছর কাটলেন, মেয়ে উপযুক্ত হইলেন। এবার ওনার জবানে আসে, বাজান আমার একটা মেয়ে আছে, ফলের মালিকটা আমার মেয়ে। তুমি যদি বাজান ফলের মাপ নিতে হয়,
তাহলে আমার মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা করছেন না, বিবাহ যে করবেন বাজান শর্ত আছে, 3টা শর্ত আছে, যেমন 3-4টা শর্ত আছে। 1 নম্বরে আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। 2 নম্বরে আমার মেয়েটা বুবা, কথা বলতে পারে না। 3 নম্বরে হাত কাল, কানে শুনে না। 4 নম্বরে আমার মেয়ে লুলা, হাঁটতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মাহবুবে সুবহানীর মা, তিনি হযরতে আবু সালেহ মুসার সঙ্গে চিন্তায় পড়ে গেলেন, এলহাম হইলেন, কি গো আল্লাহ, 1 দিন না 2 দিন না 3 দিন না 3 বার 36 পার হয়ে গেল, আবার নতুন সাজা বুঝে আমার নসিবে আইলো। কেউ মিয়া সাজা 12 বছর কাটলাম, কিন্তু মনে যে সাজা আইছে এটা কাটতে শেষ করার মতো না। এলাম হইল, হে আবু সালেহ মুসা সঙ্গে তুমি যদি 36 বছর কাটছো কষ্ট করে, এই মেয়েকে বিবাহ করেও যদি তুমি ক্ষমা নিতে পারো, তাইলে তোমার জীবন হবে সাফল্য। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ কি কঠিন বিষয় না, ইবাদত তো করছে, তারপরও দেখছেন ধৈর্যটা কোন জায়গায় নিছে। ধৈর্য নিতে 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 হযরতে আবু সালেহ মুসা সঙ্গী রাজি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। বিবাহর কাম শেষ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বিবির কাছে নিয়ে গেল। হযরতে আবু সালেহ মুসা সঙ্গীকে ঘরে দেওয়া হলো। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন পরম সুন্দরী এক মহিলা, চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন, প্রভু গো, ও প্রভু, তুমি বুঝি আমাকে বেগানা পুরুষ, আমি বেগানা মেয়েকে দেখে আমার চোখের জিনা হয়ে গেছে। কি মনে করলেন? ভয় দেখছেন কতটুকু? প্রভু গো, এটা তো আমার স্ত্রী নয়, আমার শ্বশুর মিয়া যেটা বলছে কথাটা ঠিক না, আসলে পরম সুন্দরী মেয়ে। কাঁদতে শুরু করলেন। ওই লোকটা আসলেন, জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কান্দো কে? হুজুর আপনি বলেছেন আপনার মেয়ে নাকি অন্ধ, কানা এবং আটকাল, লুলা, হাঁটতে পারে না। আমি দেখলাম পরম সুন্দরী এক মহিলা, ওই মহিলা আমার স্ত্রী নয়, আপনি যে স্ত্রীকে বিবাহ দিয়েছেন সেই স্ত্রী আমাকে দেখান। বলছে বাবা তুমি যাও, ওই স্ত্রী তোমার। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাজান এইরকম শর্ত কেন দিলেন? শর্ত দেওয়ার কারণ হলো বাজান, আমার এই মেয়েটা জন্মের পর কোনদিন আমার বাড়িটা ফেলে অন্যের বাড়ির দিকে একটা কদমও দেয় না। তার জন্য আমি বলছি লেংরা। তাহলে বাজান কানা কেমনে বললেন? আমাদের মাতা পিতার চেহারা, মাতা পিতার চেহারা ব্যতীত তার জীবনের চোখে আর কারো চেহারা মালন করে না, এই জন্য কানা বলছি। কন্যা সুবহানাল্লাহ। হাক্কান বলছি এই কারণে, যদি আমাদের মাতা পিতা ব্যতীত, আমরা 2 জন ব্যতীত তার কানে কোনদিন কারো কথা কানে নেই না, এই জন্য হাক্কান বলছি। বাজান যাও, তোমার স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার, আপনাদের বিবেচনার মধ্যে একটা জিনিস দিতে চাই। আপনি দেখছেন নি ওই মহিলাটা কেমন পরম সুন্দরী মহিলা, যাকে কেউ দেখছে না, সতীর্থ মহিলা। ওই মহিলা 1-2 করতে 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 বাজান কোরআন তেলাওয়াত করতে করতে কয়টা সিফারা পড়ছেন? মস্ত কয় পারা? 18 পারা মস্ত করছেন বাজান। আসল কত লোক কেমনে শিখলো আপনারা তো জানেন। আপনাদেরও মহিলাদের মধ্যে বাজান কোন সন্তান যদি গর্ভে যায়, এই সন্তানগুলি কি বাজান হাঁটতে পারেনি রে বাবা? তোমরা কেউ হাঁটতে পারে? হাঁটতে পারেন। কেমনে হাঁটে? মায়ের পাই দিয়া হাঁটে। কন্যা সুবহানাল্লাহ। মায়ের চোখ দিয়া দেখে। কন্যা সুবহানাল্লাহ। মায়ের হাত দিয়া ধরে। কন্যা সুবহানাল্লাহ। মায়ের কান দিয়া শুনে। কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার, সবকিছু অবিকুল মায়ের, মায়ে যা করে তাই তা করে। কন্যা সুবহানাল্লাহ। এটা তো কাঁচা মাটি বাজান রে, মা যা করলো তাই করলো। এই কারণে বাজান মাতা পিতা, যে মা, তার গর্ভে যদি কোন সন্তান যায় ভালো কাজ করতে হয়। হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী, তিনি মায়ের গর্ভে যাওয়া আর কোরআন তেলাওয়াত করা সমান সমান। কন্যা সুবহানাল্লাহ। তিনি দুনিয়ার জমিনে আগমন করবে তো ওনার আম্মা জান 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করছেন। কয় পারা? 18 পারা।
তে হযরতে মাহবুবে সুবহানী কয় পারা মুখস্থ করছেন? 18 পারা। তো ছেলে যা করছে, আরে মা যা করছে, সন্তানও তাই করছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরেও বাজান রে, এমন ওলি আল্লাহ যিনি আলমে আরুহা আমার নবীর সাথে খেলাধুলা করছে। কার সঙ্গে? নবীর সাথে খেলাধুলা করছে। কথাটা কি বুঝছেন? হঠাৎ করে একদিন নবীদের কাতার গুলি একদিকে, ওলি আল্লাহদের কাতার গুলি একদিকে, পয়গম্বরদের কাতার গুলি একদিকে, বাজারে ইমানদারের কাতার গুলি একদিকে করে রাখছে। হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী, ওনার রূহটা বারবার করে নবীর কাতারে চলে যায়। কন্যা সুবহানাল্লাহ। কার কাতারে? সাহসটা কত বড় দেখছেন নি? আমার আল্লাহ কিছুই বলে না। আমার আল্লাহ কয়, জিবরাইল, জিবরাইল গো, ও জিবরাইল, তুমি ওই রূহটাকে কিছু বলো না, তুমি যেন বুকের সাথে জড়াও, আস্তে করে ধরো, আদবের সাথে বুকের সাথে ধরায়া তুমি ওলি আল্লাহদের কাতারের মধ্যে নিয়ে যাও, আর জিজ্ঞাসা করো সে কি চায়। কন্যা সুবহানাল্লাহ। কি চায় জিজ্ঞাসা করো। আমার আল্লাহর অনুমতি ক্রমে জিবরাইল আমিন বুকের সাথে আগায়া ওনাকে জিজ্ঞাসা করলেন, হে রূহ তুমি কি চাও? রূহ বলতেছেন, হ্যাঁ জিবরাইল, আমি কি চাই তুমি দিবানি? কহ। আমি চাই যাকে না বানালে আলমে লাহু, মালাকুল জাবরুত, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, কাবে কাওকাইন, শাই কিবরিয়া, লাহুদার পর্যন্ত, আরশ থেকে তাহাজ্জুদ পর্যন্ত, মাসিকে মাগরিব পর্যন্ত, সীমালচে জুনুব পর্যন্ত, বাজারে সারা বারস কুরসি, লৌহ কলম, নক্ষত্র, তারকা, মানব দানব, গাছপালা, বৃক্ষ আদি তরলতা, কীট পতঙ্গ, কিরামাসি, যাই কিছু আমার আল্লাহর সৃষ্টি, কোনো কিছু সৃষ্টি করতো না যে নবী নেকেরা বানাইলে আমি ওই আল্লাহর মাহবুব, আল্লাহর মাহবুবের হাতের খেজুর, 7টা খেজুর গাছ আলমে আরোহার মধ্যে, খেজুর গাছ থেকে খেজুর পাইরা দিব, আমি খাইতাম। কন্যা সুবহানাল্লাহ। দাবিটা কত সুন্দর করছেন। নবীজি খেজুর পাইরা দিব আর খেজুর হযরতে গাউসে পাক খাইব। কন্যা সুবহানাল্লাহ। বাজার আমার বেহেশতের মধ্যে 7টা গাছ বাজান থেকে আলমে আরোহায়, 7টা গাছের মধ্যে খেজুর ফাঁকা ঝুইয়া রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মাহবুবে সুবহানী যে গাছের গোড়ায় যায়, মাথার মধ্যে লাগে 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 লাগে। আমার নবীজি যে গাছের গোড়ায় যায়, ফলগুলি উপরের দিকে চলে যায়। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের খেলা। এটার নাম কি? প্রেমের খেলা। শুরু করলেন বাজান এইভাবে, যে গাছটার গুড়ির মধ্যে গাছে পাক ধরে, সেই গাছের মধ্যে গেলেন। আমার নবী যাওয়ার পর ফলগুলি উপরে চলে যায়। 7 গোড়া গাছ যখন 7টা গাছ শেষ হয়ে যাইবার অতিক্রম করলেন, এবার ওটা বলেন, ইয়া নবী, ইয়া আল্লাহর মাহবুব, ও আল্লাহর বন্ধু গো, আপনি খেজুর লাগাল পাবেন না যতক্ষণ পর্যন্ত আমার পিঠের উপরে, আমার কাঁধে পাড়া দিয়ে আপনি না ধরবেন। কন্যা সুবহানাল্লাহ। কি কইছেন? কইতাছে তুমি এত ছোট রূহ কলা, আমি জিজ্ঞর আছি। কন্যা সুবহানাল্লাহ। দেন না আমার কাছে কদম রাখা। ঠিক ঠিক হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে আমার নবী পাক কদম মুবারক হযরতে মাহবুবে সুবহানীর কাঁধ মুবারকে রাখলেন, তো ফল ফেরে দিলেন। উনি খাইলেন, খাওয়া তো বড় কথা না, কিন্তু দুষ্টা গোডানি বড় কথা। কন্যা সুবহানাল্লাহ। আসেন একটা কথা বলেন, মাছের লাগি না ফুসমায় শীতের মাঝে ফলো চাপাইনি, ফলো ফলো সাজদেন না, ফলো সাজদেন কেন? বড় একটা মাছ পাইলে গেলে জি ভাই, বড় মাছ পাইলেও খুশি, ওই মাছ পাইলেও খুশি, গজার মাছ পাইলেও খুশি, সবচেয়ে মজার মাছ গাছ কাবিতে পাইলেও খুশি। কন্যা সুবহানাল্লাহ। তো যারা চাপাইছে তারা পাইব না, ফলো কান্দলে যারা হবিগঞ্জ বড় সড়ক কাজে আছে এরা পাইব। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সালাক পাইতে চালাক না, মাশাআল্লাহ। আমার বাবারা এতক্ষণ পর্যন্ত পয়সা রয়েছেন মাছটা খাওয়ার আশা, আমার আল্লাহ খাওয়াই দিব। খাওয়াই দিব কেমনে?
আপনি বুঝতে না? আচ্ছা কোনছেন একটা মানুষের ক্ষমতা আছে, একটা মানুষের ক্ষমতা আছে, ফরিং ধরতো ক্ষমতা আছে, ফরিংয়ের দুইটা ফাঁক আছে না গোসাইটা, উঠতো জানে না। ফরিং যদি ইচ্ছা করে তাহলে হবিগঞ্জ যাইতে তো নেন দুইটা যাইতে পারবো নি। এরপর মরিচ ক্ষেতের বেড়ার মাইজে পড়ছে, আপনার শুধু নাতি রে গিয়া অস্তে 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 গিয়ে ফরিংয়ের ফুটকি ধরে নিয়েছে। কেমনে ধরছে? আমার আল্লাহ কো, আমার আল্লাহ কো ফরিং লড়িস না, আমার আশরাফুল মাখলুকাত, আমি সর্বসৃষ্টির সেরা যারে বানাইছি, আশরাফুল মাখলুকাত আসতেছে তোমাকে আনন্দ করার জন্য, তোমাকে ধরলে আনন্দ পাইব। আসতেছে বাজান যত ছোট হয়, বাচ্চাটা কি ফরিংয়ের থেকে শুরু হইতে পারবো কিনা? বাচ্চাটা ওই ফরিংয়ের থেকে শুরু হইতে পারবো? তারপরেও আস্তে আস্তে গিয়ে ফরিংয়ের ঠাস করে দৌড়ি লেগেছে। খুশি না বেটা? খুশি। সাহায্য করছে কে? আমার আল্লাহ। আল্লাহ সাহায্য নিলে তো আল্লাহ করে, কিন্তু গন্তব্য তো প্রসিদ্ধ থাকতে হবে। কন্যা সুবহান, কথাটা কি বুঝেননি? হযরত মাহবুবে সুবহান কুতুবে রাব্বানি গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী বাজার রে রূহ জগতের মধ্যে আমার নবীর কদম মুবারক কাঁধে আসছেন, দুনিয়ার জমিনে আসছেন। দুনিয়ার জমিনে আসার পর যাকে না বানাইলে আমার আল্লাহ গোটা মাখলুকাত সৃষ্টি করতে না, তিনি আমার নবী ও আপনার নবী। কন্যা সুবহানাল্লাহ। কি মনে করছেন বাজার? সাবধান, আমি নগণ্য গোলাম নবীর দিকে যাইতাম, আমার এই জ্ঞান নেই, আমি নগণ্য জানতে যাই বাজার, আমি এদিকে যাওয়ার ক্ষমতা আমি রাখি না। তাহলে আমি উনার নবী জানতে যা গোলামের কথা বলতেছি, গোলামের কথা বলতেছি। হযরত মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানীর একজন পীর সাহেব আছে না বাজার? আসেনি? জানেননি পীর সাহেবের নাম? হযরত আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। কন্যা সুবহানাল্লাহ। হযরত মাহবুবে সুবহানি আপনারা জানেন, আল্লাহর ও আমার নবীর কদম গাউসে পাকের কাঁধে দুনিয়ার জমিনে কোথায়? আমার নবীর মেরাজ হয়েছে কি হয়েছে না? নবীর মেরাজ হয়েছে? আপনারা বিশ্বাস করেন বাজান? মেরাজ হয়েছে না স্বপ্নে দেখছে? আপনার দেশে আলেম নাই যারা স্বপ্নে দেখছে? আছে না বাজান? আরে বেকল, স্বপ্ন দেখবো কেমনে? সরাসরি ডাইরেক্ট আমার নবী মেরাজে যাবে বাদান। এখানে কীর্তিকলাপ আছে, সময় নাই, সুযোগ নাই, কষ্টের মধ্যে আপনারা বাজান রে আকাশে জমিনে দ্বন্দ্ব হয়েছে। আকাশ কয় আমি ধন্য, জমিন কয় আমি ধন্য। দুজনের দ্বন্দ্ব মিটানোর জন্য কথাবার্তা হলে এবার জমিন কয় আমি ধন্য, আমার মধ্যে ফসফর ফল ফলাদি সব কয় জমিন। আকাশ কয় আমার মধ্যে আলমেলা হুক মালাকুল জাবরুল সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর, কাদের কাউকে ইনসাই কি বিয়ালা মুকাম পর্যন্ত জান্নাত জাহান্নাম সব আমার মধ্যে। শুধু তাই না, যদি ধনী না হইতে পারি তাইলে আমার মধ্যে আমার আল্লাহর বাড়ি আসন। কি এটা? আরশ। এটার নাম কি? আরশ। আপনারা তো জানেন, আকাশ ধন্য হইতে পারলে না, জমিন কো আমার মধ্যে, ফল ফলাদি যা আছে, কিরা কীট পতঙ্গ কিরামাছি সব আমার মধ্যে। তা দিয়েও যদি ধন্য না হইতে পারি, যাকে না বানাইলে এই গোটা মাখলুকাত অন্ধকার থেকে আলোকিত হইতেন না। যেই নবীকে নামাইলে সাইয়্যিদুল আম্বিয়া আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তরসি বানায়ন করেছে। কন্যা সুবহানাল্লাহ। তা দিয়ে ধন্য। এবার কি জমিনের লোকে ফাললো আসমান? আসমান না পাইরা কইতেছে প্রভু গো ও রব্বুল আলামিন, আমি হেরে গেলাম জমিনের সঙ্গে, কারণ যে নবীকে না বানাইলে আমি আসমান কেউ বানাইতা না। এই নবী দুনিয়ার জমিনে কদম রাখছে। কন্যা সুবহানাল্লাহ। তা দিয়ে ধন্য। ও প্রভু, আমি চাই আমার সাত আসমান পর্যন্ত আমি চাই আমরা যেন আমার নবীর কদম দিয়া ধন্য হতে পারি। কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করতেন না? একটু জিকির করেন লা ইলাহা, একটু ফুরায় লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া,
নাই কোনো মাসুক নবীজি ছাড়া, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কুরআন কেসেস না বালাগাত উসুল সব দি পড়ে রে কয়টা কোন দিব। একটা আয়াত পড়েছি, কতটুকু আয়াতের একটু বিন্দু পড়েছি, শেষ হইতো না। যদি আকাশ জমিন থাকে এতদিন পর্যন্ত আলাপ করে শেষ করা যাবে না। হাদিস শরীফ থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি, ওই জায়গায়ও যাইতে পারতাম না। হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি আল্লাহকে চিনতে পারো তাহলে তোমার কি চিনতে হবে? নিজকে নিজে কন্যা। সুবহানাল্লাহ। বাজারদের জিদের জন্য আজকে অনেক বক্তবৃন্দ, সালমান ফার্সির মুরিদ, তিনি পীরের বাড়িতে আসছেন জিদের জন্য। বাজার আমি দু চারটা কথা এখানে বলে আপনাদেরকে কষ্ট দিব না। আর কইলে বাজার সারা রাইতে কয়া কালা দিন হজুনি কই, এরপরও শেষ হইতো না। কি জানেননি? ডালা লইয়া কারে বসে, ডালা চতুর্দিকে আমি দেখি ডালা লইয়া কারে বসে কইবার লেগে কও। কথা রইল বাজার, এখানে বলা আছে এটা তো মাথার তালু। এটা কি? মাথার তালু। এটা হলো পায়ের তালু। এর ভিতরে বাজান আপনারা শুনছেন এই বিশ্ব ভ্রমণের মধ্যে আকাশ জমিনের ফাঁকটার মধ্যে কত লক্ষ আলম, কত হাজার, উঠছেন না কিছু, কত হাজার আলম? ৮০,০০০ আলম। ৮০,০০০ আলম আসমান জমিনের ফাঁকার মধ্যে রয়েছে। আমি যা বললাম মাথার তালু পায়ের তালু, এর ভিতরে ৯০,০০০ আলম আছে। কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার আলম? ৯০,০০০ আলম আছে বাজান। এক একটা আলম চিন্তা করলে আপনি বুঝবেন বাজান রে। আমি বলতে চাই বাজান, এলেমের কতগুলি ক্লাস আছে? ২,২৪,০০০ মতান্তরে ২,৩৬,০০০ পয়গাম্বর দুনিয়ার জমিন আনয়ন করছে। কয় হাজার? ২,২৪,০০০ মতান্তরে ২,৩৬,০০০। সবাই ক্লাস 1 কে এলমে শরীয়ত। এলেমের 10টা ক্লাস আছে। কয়টা ক্লাস? আরে আমি আইসি তো নগণ্য গোলাম, আমার কাছে আরেক বেটা আছে, বেটা অফিসার, ফিসাবের ভাই, এরপরও ফিসাব আল্লাহ বানা। তিনি জানেন না, তিনার মুর্শিদের কাছ থেকে শুনছে। কয়টা এলেমের দরকার? 10টা এলেম আছে। কয়টা এলেম? ১ নম্বর এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে মাশারাত, এলমে সিয়াসাত, এলমে সুফাসাত, এলমে লদুনি, এলমে ফারাসাতি, এলমে কিফায়া। কয়টা হইছে বাজার? 10টা হইছে। 10টা হইলে পরে ওকরে লাস্টটার নাম কি? এলমে কিফায়া। এলমে কিফায়া কি চিনেননি? দুনিয়ার জমিন থেকে বিতাড়িত হয়ে যাওয়া, এটা এলমে কিফায়া। এটার নাম কি? এলমে কিফায়া। নবম শ্রেণীর এলমের নাম কি? এলমে ফারাসাতি। এলমে ফারাসাতি কার জানেননি? এলমে ফারাসাতি এই সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। এলমে ফারাসাতির মধ্যে আছে একজন। হ্যাঁ, একজন আছে। একজন কেডা? ২,২৪,০০০ মতান্তরে ২,৬০,০০০ পয়গম্বরদের ভিতরে হযরতে, যিনি 15 সিফারের ঘটনা হযরতে সুহাইব বনি ইসরাঈলের মধ্যে হযরতে মুসা নবী। হযরতে মুসা নবী একদিন বনি ইসরাঈলদেরকে এভাবে ওয়াজ শোনাইতেছেন। এর মধ্যে নবীরা আমার আল্লাহ একটা সম্মান প্রদর্শন করে। কি করে? সম্মান প্রদর্শন করে। একটা মেঘের ছায়া দিলেন উপরে। তখন উনি তোরাত কিতাবের হাফেজ ছিলেন। উপরে দেখি কি আল্লাহ ভরসা, সুন্দর একটা মেঘের ছায়া। মেঘের ছায়া দেখে তিনার মনটা বসে আর মনে মনে ধারণ হয়েছে ইবাদতের মধ্যে আমি মনে অনেক ইবাদত করে ফেলেছি, অনেক এলেম অর্জন করেছি, তাই আমার আল্লাহ আমাকে সম্মান প্রদর্শন করে। এই যুক্তিটা কি আল্লাহর উক্তিতে পছন্দ হয়েছে না অপছন্দ? কিরে বাবা, এই যুক্তি দেয়া তার মনস্থটা ঠিক হয় নাই। যখন এই কথা বলছে সাথে সাথে আমার আল্লাহ উত্তর দিলেন আর বললেন, হে মুসা, তুমি কি চাও
মনে করেছো তুমি অনেক খেলে অর্জন করেছো। হ্যাঁ মুসা, তুমি মনে করেছো অনেক খেলে অর্জন করেছো। ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা বারাহু ফাতাবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়াহু তুবা। হে মুসা, তুমি যাও মাজমাউল বাহরাইন, ওই বাহরাইনে যাও। মাজমাউল বাহরাইন পারস্য উপসাগর রোম সাগরের মধ্যে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে চলে যাও। যায় দেখো একটা মসজিদ, মসজিদের সবুজ গম্বুজ একটা আছে, মসজিদের ভিতরে একটা লোক নামাজ আদায় করতেছে। তুমি যাই দেখো তার কাছে কি কেরামত আছে। কন্যা আরে সর্বনাশ করছে, কি কেরামত রব্বুল আলামিন কোন মরাকে বাসা জীবিত করে আর জীবিত রে মারে। আমি আরো অনেক দায় দায়িত্ব তার কাছে দিছি। কন্যা কি গমিয়া অনেক দায় দায়িত্ব তার কাছে আমার আল্লাহ দিছে। মুসা নবী আশ্চর্য হয়েছে। আর তুমি মনে করেছো অনেক কেরামত অর্জন করেছো, তুমি যাও। নুনকে সঙ্গে স্থলীর মাঝে একটা বাজি করে মাছ লইয়া ফদ দিলেন আল্লাহর রহমতে। গেলেন মাজমাউল বাহরাইন। ওই জায়গায় যাওয়ার পরে রাস্তার মধ্যে তারা উজু করতেছিলেন, বাজি করে একটা মাছ দিলেন। মাছটা গায়ে এক ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে নদীতে পড়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। তো যেই পথে গেছে একটা সরু পথের সৃষ্টি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই মাছের পিছনে 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 হযরতে মুসা নবী যায় দেখলেন পারস্য উপসাগর রোম সাগরের মধ্যে একটা দ্বীপ। ওই দ্বীপের মধ্যে চলে গেলেন। যায় দেখলেন মসজিদের ভিতরে একজন লোক নামাজ করে সালাম ফিরাইলেন। তো সালাম ফিরাইলেন, জিজ্ঞাসা করলেন তুমি কে? তিনি বললেন আমি মুসা। তুমি কোন মুসা? বনি ইসরাইলের মুসা। কি বলেছি? হ্যাঁ বনি ইসরাইলের মুসা। এই পর্যন্ত দুজন নদীর দিকে তাকায় আছে। দেখলেন পাখির মধ্যে ক্ষুদ্র পাখি, চড়াই পাখি, সাগর থেকে এক বিন্দু পানি নিয়ে ওরা দিলেন। জিজ্ঞাসা করলেন হ্যাঁ মুসা তুমি কি দেখলা? সাগর থেকে যে পাখিটা পানির বিন্দুটা নিয়ে গেল। জি হুজুর দেখছি। তোমার এলেন, আমার এলেন, গোটা আমার টুকাতের এলেন যদি একাত্রিত করা হয় তাহলে আমার আল্লাহর এলেমের সমতুল্য সেই পাখির পানি বিন্দু পরিমাণ হবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তুমি মনে মনে ধারণা করলা অনেক জ্ঞান অর্জন করে ফেলছ। হ্যাঁ, উক্তিটি কি ঠিক হইল? কি হুজুর আসলে তো কথাটা কি কি কইলাম? তাইলে মুসা তুমি জেনে রাখো আমার কাছে কিছু এলেম আছে যা তোমার জানা নাই। দুনিয়ার তোমার পরিপন্থী এলেমের একটা এলেম লই আসি, যে এলেমের নাম হলো এলেমে ফারাসাতি। এলেমের নাম কি? এলমে ফারাসাতি। 9 নম্বর এলেম। কয় নম্বর? 9 নম্বর। 9 এর ছাত্র 1 এর ছাত্র যদি কোনো কিছু প্রশ্ন করে, 9 এর ছাত্র প্রশ্ন করে 1 এর ছাত্র উত্তর দেওয়ার মতন ক্ষমতা আসেনি। 9 এর ছাত্র কোনো কিছু বললে 1 এর ছাত্র বুঝবো নি? বুঝতো না। মুসা নবী কয় হুজুর আমি আপনার সঙ্গে থাকতে চাই, ধৈর্য ধারণ করব, আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন হে মুসা, 1 নম্বরে আমি যা করব তোমার জ্ঞানের ঊর্ধ্বে। কন্যা সুবহানাল্লাহ। আমার একটু কষ্ট লাগতেছে, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দিকে গেলাম না বাজান, এই দিকে আসে আমি দেহনার কথা বলে শেষ করছি। বাজান আমার কবি বলেছেন এই জায়গাটার মধ্যে কতগুলি লতিফা আছে। বাজান বলছেন কোন তালাবে, আপনারা এটা পুষ্করিণী কি ডাকেন? তালাব ডাকেন। কবি বলেছেন কোন তালাবে ডুব দিবে গো, কোন তালাবে ডুব দিবে গো, তালাবের গাটো আছে সাইরকানা, তালাবের গাটো আছে সাইরকানা, সাইরগাটের সাইরজন মাঝি হয় যেন সাইরজনা, কোন তালাবে ডুব দিবে গো। তালাবটা চিনছেন নি বাজান? তালাবটার মধ্যে বাজান রে এইটাকে বলা হয় লতিফা। বাজান তালাবটি আপনার মধ্যে বিদ্যমান,
আবার আছে কতগুলি জিনিস, সবই আপনার মধ্যে। এক নম্বরে গুস্ত ফুস্ত লহুরুম হাড় মনি মগজ কলব আর রু কফি এক পানবস লাহুত মুলকুত না সূর্যব্রত পাও থেকে মাথায় ধরা 360টি হাড়ের জোড়া, বুকে পিড়ে 62, গাড়ে মুড়ে 64 স্ক্রুপ মারা, নইলে কি আর এই দেহটা রহিত কারা? মাসাকিন ফকিরে কইছে তো কথা সত্য হয়, কোন সারে সমন পয়সা গাছ তোলায়, সত্য সময় আইলো মেল, সেই তো গাড়ি করলাম ফেল, 5 টাকার লাগি আমার বাইনা হইল না। কোন জায়গা রাখছো গো আল্লাহ জানি, আমার ঠিকানা কথা রইল বাজান। বুঝতে পারছেন এই দেহটার ভিতরে 90,000 আলম আছে বাজান আমার। আমি যেটা বলছি সব দিল কিভাবে আপনার মধ্যে বুঝতে বুঝতে লহুরুম হাড় মনি মগজ কলব সিয়ার রু কফি আকবা নফস লাহুত মুলকুত না সূর্যব্রত, এটি বলবে বাজান। মৌলবীরাও দেখবেন 12 জাতের ভেস লাগায় কোনো ভাব নাই। আপনি যে ভাব করবেন সারা জীবন পারতেন। কথাটা হইলো বাজান রে, কবি বলেছেন আপনি বুঝলে তো বুঝতে হবে। অনামরা দেশ সুর দিলে গান কনি, সুর দিলে গান ক মাশাআল্লাহ, গানই যে করবো সুর দিলে গান করবো। একজন কবি লিখছে কে গো রূপ মন্দিরে, রূপ মন্দির চিনেন নি বাজান? এটাকে রূপ মন্দির, এটা কি বলা হয়? রূপ মন্দির। রূপ মন্দিরে আছে না কেউ? কি ঘর আমার আল্লাহ কই আছে কই পারবেন? হ্যাঁ, কবি বলেছেন মঞ্জুগুই দরজনি ও আসমান নে কবুন যে দূর কলবে মুমিনান। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ থাকেন আকাশে নয়, পাতালে নয়, মান্ডব ঘরে নয়, মসজিদ ঘরে নয়। আমার আল্লাহ থাকে কুলুবিল মুমিনিন মাশাআল্লাহ। খন্না সুবহানাল্লাহ। কই আছে? মুমিনের কলবের মধ্যে বাজান। আমি যদি মসজিদের কথা কই, মসজিদ ইবাদত খানা, মসজিদ কি? একজন কবি লিখছে কি, মক্কারে কোন আল্লাহর বাড়ি আর মসজিদ রে কোন খোদার ঘর। আমি কই আগে মুর্শিদ দর দর রে। গান হইতো না তো, দৌড়তো মরতো না তো, আর দৌড়লে কি করে বলে আয়া বলে মক্কারে কোন আল্লাহর বাড়ি আর মুর্শিদ রে কোন খোদার ঘর। আমি কই আগে মুর্শিদ দর দর রে, আমি কই আগে মুর্শিদ দর। বাড়িতে তাই গোল সেইখানে, পবিত্র পুরাণ যেখানে, তোমার হিংসা আছে মনে মনে, কারে খুঁজবে খবর। আমি কই আগে মুর্শিদ দর দর রে, আমি কই আগে মুর্শিদ দর। মালিক রাইনা যেই ঘরেতে বাজার, মালিক রাইনা যেই ঘরেতে বাসা বাঁধতে দেবে বুতে, গর্বরে নিজের হাতে খুঁজলে কারবে খবর। আমি কই আগে মুর্শিদ দর হ্যাঁ দর রে, আমি কই আগে মুর্শিদ দর। পবিত্র তুই আত্মাই চিনি আমার আল্লাহ আলা কুল্লি শাইইন মুহিতিনি। মুমিনের দিলারন জানি, মুমিনের দিলারন জানি, হুজুরিতে তুয়া কর। আমি কই আগে মুর্শিদ দর দর রে, আমি কই আগে মুর্শিদ দর। মক্কারে কোন আল্লাহর বাড়ি আর মুর্শিদ রে কোন খোদার ঘর। আমি কই আগে মুর্শিদ দর। আপনি আল্লাহ বিরাজ করেন শুদ্ধ মানুষের ঘরে। আমরুদ্দিন, আমরা বাড়ি না আপনারা বাড়ি? আমিরুদ্দিনের বাড়ি কই? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি আল্লাহ বিরাজ করেন শুদ্ধ মানুষের ঘরে। আমিরুদ্দিন কই আলমপুরে বান্দি আছি চুটু ঘর। কি কইছে? আমিরুদ্দিন কই আলমপুরে নাম দিছে তার আদম শহর। আমি কই আগে মুর্শিদ দর দর রে, ও মৌলবি আগে তফসির কর। তফসির করলে ভাই দিব, জানো না বুঝো না নাউজুবিল্লাহ, জানো না বুঝো না বেদাত, না বুঝো কিছু
সব বনাশ করছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো আছে শিরিক বেদাত এদের ফতোয়া করে না। কথাটা বুঝছি? আরে বুঝান কথাটা, তুমি বুঝো না, তুমি তাফসীর করো, তাফসীর কি বের হয়ে আসছে তুমি দেখো। কথাটা কি বুঝিনি? আমার আল্লাহ কয়েছে মসজিদ করে মণ্ডপ করে না, কুলুবিল মুমিনিন আরশিল্লাহ। কবি বলেছেন আদমের গালের মাঝে ছায়ালাইর বারাম কানা কেনে হয় না সিনা তারে, কেনে হয় না সিনা মনে যুদের মঞ্চি নিবে তারে, বাহ্যিক বিষয় দেওরে চেরে আপনার হৃদ মন্দিরে ধ্যান করো কল্পনা, অচিনারে চিনবে যদি তুই আগে চিনাব না, অথর দুমের ঘরে সাবি মেরে, দুমের ঘরে সাবি মেরে হু হু শব্দ করজপনা কেনে হয় না সিনা তারে, কেনে হয় না সিনা মনে বেহাত দুজকের পাশে রাজা প্রজা বসায় আছে, দিলের ভিতর পর্দায় আছে চোপেদ রং নমুনা, দুই পাশে আল্লাহ রাসূল কলিজাতে টানা। কি করছেন বলেন? দুই পাশে আল্লাহ রাসূল কলিজাতে টানা, দিবানিশি শব্দ করে, দিবানিশি শব্দ করে ঘুমাইলিও বারণ হয় না কেনে হয় না সিনা তারে, কেনে হয় না সিনা মনে আছে বাজার শ্রীগোল্লা। এটা কি? শ্রীগোল্লার বাজার। এটা কি? মনে আছে বাজার শ্রীগোল্লা, যতই কল্লা ততই আল্লাহ, লক্ষ কোটি সেফাতে চাই যাতে হয় জনা। কয়জন? হ্যাঁ, তাহলে বাজার সেফাত কতগুলি? লক্ষ কোটি। যাতে কয়জন? একজন। লক্ষ কোটি সেফাতে চাই যাতে হয় একজনা। আপনি নামটি আপনি জপেন আলেক সাইরা পানা, লাহুতে তাকিয়াই উঠে, লাহুতে তাকিয়াই উঠে না সুপুরে, আনা জানা কেনে হয় না সিনা তারে, কেনে হয় না সিনা আদমের কালে বীর মাঝে ছায়ালাইর বারাম কানা কেনে হয় না সিনা তারে, কেনে হয় না সিনা। সিনচিনি বাজার কথা হলো, কবি বলেছেন লাহুতে লাই লাহা বলো গো, লাহুতে লাই লাহা বলো গো, ওগো মলকুতে কই ইল্লাল্লাহ, ওগো মলকুতে কই ইল্লাল্লাহ, নাসুতে কই আল্লাহ আল্লাহ, আর বাকি বলো ফিরজাল্লাহ। লাহুতে লাই লাহা বলো গো। কষ্ট হইতেছে না তো? কষ্ট হইতেছে বাজান আমার। লাহুর ইডি চিনবেন মিয়া, আমার মনে হয় অধিকাংশ মানুষ পিঠ ধরা কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার যাওয়াবার হইব আজগা সব কয়া। বাজান রে, আসল কথা হলো কি বাজান, লাহুর শব্দের অর্থ কি বুঝছেননি? লাহুর শব্দের অর্থ হইল মুখ। মুখের নাম কি? মলকুত না, নাসুত চোখ, জবরু কান। বাজার রে, আপনারা তো জানেন আপনার হাজরে আছেন, হাজরাই রুহ কবজ করেনি তো, ইমন রুহ কবজ করছেনি কোনদিন যে খেতের লাইল গেছে বললাম তো ইয়া নাই আছে না? লেফটিন গেছে বাইরে আছে না? মা কইছে গো করবার সময় নেই, আছে না? তাহলে আজরাইলের বাড়ি চিনেন নি আপনারা? এনে কেউ কই চিনেন? তার আজরাইলের বাড়ি কই কোনছেন? আরে বেটা কই বিরাজ করবো বেটা, বাড়ি সারা বিরাজ করবো কই? একবার দিব থাকবার নাকি? দিত না। আর যদি প্রথম আকাশে তো আই তো একটু দিন লাগবে,
কথা বুঝে আল্লাহ কি ফুসকুলির বাসে দৌড়ে বাইতে বলবে না মরবার লাগবে। আমার আল্লাহ কই আজরাইলের বাড়িটা হলো জবরুত মুকামে কন্যা। সুবহানাল্লাহ। জবরুত মুকাম চিনেননি? জবরুত শব্দের হলো কার? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জবরুত মুকামের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম বসত করে কন্যা। সুবহানাল্লাহ। এর লাগি ইয়ান থেকে আসসালামু আলাইকুম কইতে দেরি নাই, জায়গা কই নাই। বাজার আমার আজরাইলের বাড়ির কানে জবরুতের মধ্যে আমি নিজে একটা কালাম লিখছি, আপনারা পড়েন। ও মন পাখিরে মরণ কথা স্মরণ করো না। মরণ কথা স্মরণ করার নাম কি? ইবাদত। ইবাদত 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 করনা। সুবহানাল্লাহ। ফরো বাবারা। ও মন পাখিরে মরণ কথা স্মরণ করো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুরআনেতে দেয় ঘোষণা। মরণ কথা স্মরণ করো না। ও মন মাঝিরে মরণ কথা স্মরণ করো না। এবার আসে আজরাইল জবরুতে বরা সামনে যেদিন হবে খারারে বাঁধবে সেই দিন রশি সারা। না আপনারা তো রশিদে বাঁধবে, আজরাইলে বাঁধেনি রশিদে, পুলিশে কেটা বাঁধবে? পুলিশ হ্যান্ডকাফ লাগায় বাঁধবে রশিদে। আমার আল্লাহ কই পুলিশের বান্দা শক্ত না, আমি আল্লাহর বান্দা শক্ত। কার বান্দা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কই তোমার আমি এমন একটা সময় করবো বাজার, গড়ির যদি ব্যাটারি না থাকে তার অবস্থাটা কি জানেননি? গড়ির যদি ব্যাটারি না থাকে বাজার কসেন কে বললো এই সময় লড়ে না দইরা রাখছে সারে খন্না। সুবহানাল্লাহ। দেখছিনি কোনে এমনে যা বাজান আমার মানুষের অবস্থাটা হবে সাকরাত জাকান্দানি যখন শুরু হয়ে যাবে, গরিব বেটাই নাই গরিব মতো হয়ে যাবে বাজান রে। আমার আল্লাহ কয় তোমার যখন সাকরাত শুরু হয়ে যাবে, সাকরাতিল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহি। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে যখন সাকরাত শুরু হয়ে যাবে, আমি আল্লাহ বন্ধন করেছি তোমার জবানটা বন্ধ করেছি, জিহ্বাটা লড়তে থাকবে। দেখছো তুমি ইলা আমার ভাই, ইলা আমার বাবা, ইলা আমার খালা, ইলা আমার হুবু, ইলা আমার বাবি, ইলা আমার বোন, ইলা আমার মা, সকলেই পাশে বসা আছে। মনে চায় একটা কথা বলে আমার যে কি যন্ত্রণা করতেছে সেই কথাটা আমি তাদেরকে জানাই দিব, কিন্তু চেষ্টা করতেছে, জিহ্বাটা মুখের মধ্যে লাগতেছে, কিন্তু একটা কথা স্পষ্ট ভাবে আওয়াজ হইতেছে না। কন্যা। সুবহানাল্লাহ। এই বন্ধনটা কেনা মানছে? আমার আল্লাহর বন্ধন। বাজার আমার এইবার শুরু হয়ে গেল এমন সময়, নির্মম সময়, শ্বাসটা বাইরে পালায় না। যদি আর বৃত্তে না যায়, বৃত্তে নেন না, যদি আর বাহিরে না আসে, এটা মারমাত একটা সময় সাকরাত। যেই সময়টার জন্য বাজার যত কিছু আমলে সলিহাত হতে হয়, যত কিছু করতে হয়, পীর মুর্শিদ ধরতে হয়, শুধু খালি সেই সময়টা যেন সঠিক সময় হয়, আর জাইলকে যেন বন্ধু স্বরূপ বানানো যায়। কন্যা। সুবহানাল্লাহ। মনে বলতে পারেন আলেমরার মধ্যে বলবে আজরাইল কি বন্ধু হইব? হইবই তো বাজার, বন্ধু হইতো না। বন্ধু হইতো না যদি পরিচয় তাকে আলাপ করতে পারেন, সে আসলে কষ্ট কমই দিব, বেশি দিত না। কন্যা। সুবহানাল্লাহ। কি গো বাজার? তবে আপনি পরিচয় যখন হবে তাহলে বোঝা গেল আপনি পূর্ণ আমলদার ব্যক্তি, আপনি অবশ্যই। কারণ ওলি আল্লাহরা মরবার 40 দিন আগে বলতে পারছে দুনিয়ার জমিনে কতখান আছে। কি গো? ওলি আল্লাহরা বলতে পারেন। কত লোক কি মনে করেন ওলি আল্লাহরা জানতে পারেন যে কুম্বালা দুনিয়া থেকে বিদায় নিবে?
কন্যা সুবহানাল্লাহ না জানতে পারেন না তে দেন ওলি আল্লাহরা কি মন জানে ওলি আল্লাহরা জানে আজকে থেকে 200 বছর আগে 150 বছর আগে বাজান এই দেশের মাঝে এই টেম্পো গাড়ি আছে বেবি আছে সিএনজি আছে মোটর গাড়ি আছে একমাত্র মনে হয় রেল ছাড়া রেলও মনে আছে 200 বছর আগে রেল গাড়ি আছে তাও আছে না ঘোড়াতে চলছে কি দিয়ে চলছে অত কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে আজকাল থেকে ওলি আল্লাহরা আর সাধক মহৎ যারা তারা 200 বছর আগে কয়েছে অ্যাক্সিডেন্ট হবে ঘন ঘন তার সাথে সাইক্লোন জলোচ্ছ্বাসের প্লাবন দলান ফুটা যাবে উড়ে থাকতে চাই না এই সংসারে থাকতে চাই না এই সংসারে নবী গো ও মায়ার নবীজি আমার মদনের কালে নবী আপনাকে সামন পেলে থাকবে না মারা যন্ত্রণা সে কালা আইবা কালে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ মেরে চরকে নবুদ পর রওশন দুরুদ গলে বাগে ऐसा तो फैला मुस्तफा जाने रहमत पे अरश से ज्यादा मर्तबा वाला उस रोज़े रसूलुल्लाह का उस रोज़े अनवर पहला को सलाम मुस्तफा जाने रहमत समय है बज में हदायत बेटा जर कदम पाइते कदे हजारों नबी जर दीदार पाइते पागल लाखों से गया नबीर ऊपर लाखों सलाम मुस्तफा जाने नाम समय है बज में हदायत पे हौसला जाम इमाम कोला उन्नता जलवाए शान कोतला को फैला हौसला मुस्तफा जाने रहमत फैला ओ सलाम समय बज में हदायत फैला आशिक मुस्तफा तमाम औलियाए कराम उस औलियाए बेलायत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम समय या मुझे संदे ইয়া রাব্বুল আলামিন মাবুদ আমার যে সমস্ত বাবারা আমি এত কষ্ট করে মাবুদ আমার বাবারা এই ঠান্ডার মধ্যে বসে আছে গো মাওলা মাবুদ তুমি কি দেখো না গো মাবুদ ও মনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি ক্ষমা করে দিও ও মনি
আমাদের প্রত্যেকের দোয়া সব কোটি কোটি গুণে মালায়া খায় দোয়া লন তাজেদারে মদিনা সরদার নবী দু আলমের বাদশা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা হাদিয়া করে দিলেন হুজুরের সাহাবায়ে কেরাম তাবিঈন ওলামায়ে রাশিদিন সালিকিন সিদ্দিকিন সাহেব কারবালার জমিনে মাহবুব শিশু আলী আসগর থেকে শুরু করে কাশেম পর্যন্ত, কাশেম থেকে শুরু করে মুর্শেদ কাকা পর্যন্ত, মুর্শেদ কাকা থেকে শুরু করে মাহবুব জয়নাল আবেদিন পর্যন্ত প্রত্যেকটি শহীদানের রূহের উপরে আর সফরগুলি সানি হাদিয়া করে দিল। ইয়া রাব্বুল আলামিন মাহবুব 2,24,000 পয়গম্বর মতান্তরে 2,36,000 পয়গম্বর প্রত্যেকের রূহের উপর পৌঁছে দিলাম। মাহবুব নগণ্য গোলাম ওলি আল্লাহর আওতাধীন মাহবুব সিলেটের জমিনে মাহবুব অনেক ওলি আল্লাহ এসেছে, ওলি আল্লাহদের তুফাইলানি নগণ্য গোলামকে প্রত্যেকটি ওলি আল্লাহ কাউস কুতুব ফাজেল ফজলার শহীদ সোহরা রজিব নকি বাউতা দাহিয়া নুফা নুসবা কুতুব কুতুবুল আলম আবেদারের মুজাহিদ যত ডিগ্রিকারী ওলি আল্লাহ সকলের কদমে আমারে 800 ডোরি শেষ করে দিল। মাহবুবের যেই ওলি আল্লাহ থেকে উসিলা করে মাহবুব আজকে তোমার নিয়ামত পান করতে পেরেছি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিও ইয়া রাব্বুল আলামিন। আমরা জিকির আজকার শুকর মুরাকাবা মুশাহাদা করেছি, যাই কিছু তাওয়াল্লাত করেছি, গাউসিয়া সালাওয়াত করেছি। মাহবুব রে আর কোন ভুল ত্রুটি করলে প্রত্যেকটা ভুলগুলো মার্জনা করে দিও গো আল্লাহ। মাহবুব ও মনি এই মাহফিলটা সালমান ফার্সি মাহবুব কষ্ট করে তার ভক্তবৃন্দ দেশের লোক মায়াদারি লোকদেরকে নিয়ে আদায় করছে গো আল্লাহ। মাহবুব প্রত্যেকটার সব তুমি প্রত্যেকের রূহের উপরে আসরুরি সানি করে দিলা ইয়া রাব্বুল আলামিন। ইলমে শরীয়ত তরিকত হাকিকত মারফত মাসায়াত ইলমে সিয়াসাত সুবহানাত ইলমে লদুনি প্রত্যেকটা ইলমের বাগী হইবার তৌফিক দান করে দিও ইয়া রাব্বুল আলামিন। মাহবুব আল্লাহ আল্লাহ জিকির প্রত্যেকের কালবের মধ্যে জারি করে দাও গো আল্লাহ। মাহবুব ও মনিব আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, দাইমি কায়েমি নামাজি বানায় দিও গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে আমলদার বানাও, সালিহিন বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানায় দাও গো আল্লাহ। মাহবুব তুমি যদি গভীর রজনীতে আমার বাবা ভাইরা মাসুম ছোট ছোট ছাত্ররা বসে আছে আল্লাহ, তুমি প্রত্যেককে তুমি জ্ঞানী বানাও, আলেম বানাও, এলেম দান করে দাও, প্রত্যেকটা এলেমের বাগী হইবার তৌফিক দান করে দাও। পরীক্ষার্থী যারা সফলতা দাও, রোগী রোগ সাফা করে দাও, বিদেশ যাবে যারা যাওয়ার তৌফিক দান করে দাও। প্রবাস জীবনে যারা রয়েছে সকলকে আমানে তুমি আল্লাহর রাতে সুবদ্ধ করে দিলাম। সারা বিশ্বের মধ্যে যেই মাহবুব শুনতেছি মাহবুব যুদ্ধের ঘোষণা গো আল্লাহ। মাহবুব প্রত্যেকটা মুসলমান রণে মাসিক সে মাগরিব সীমাঞ্চল জনবাদন সেগুলো থেকে আজ পর্যন্ত মুসলমান যতগুলি নরনারী আছে প্রত্যেককে তুমি হেফাজত নসিব করে দাও গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মাহবুব সাহাবায়ে দাওয়াতকারী মাহবুব সালমান ফার্সি মাতৃ কুল, দাদার কুল, দাদির কুল, নানা নানির কুল, আত্মীয় স্বজন, দেশবাসী, ভাই বন্ধু যারা দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার জমিনে সাহিত্য হয়েছে গো আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও আল্লাহ। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা করে দিও গো আল্লাহ। মাহবুব ওনারা আলেম মাহবুব এবং পীর মুর্শিদ মেহেরবানি করে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। এমন কিছু নজির করে দাও দুনিয়ার জমিনে যেন প্রত্যেককে ইলমে দ্বীন শিক্ষা দিতে পারে তৌফিক দান করে দাও। আর আমার বাবারা যারা তো কোন পর্যন্ত কষ্ট করেছে, আমি পাপী দেওয়ার কোনো কিছুই নাই, তুমি মনি যদি আমার বাবাদেরকে সন্তুষ্ট করে দাও গো আল্লাহ। তোমার বন্ধুর খাতিরে যতদিন দুনিয়ার জমিনে রাখো তোমার বন্ধুর পাগল বানায় রাখিও গো আল্লাহ। ও আল্লাহ তোমার বন্ধুর দস্তে গায়েবের হাতে নিচে আমাদেরকে রাখিও। কাদরা কুদরত দাড়ি ফারসা কাহিয়া কুনি মুদরা তো জানে বংশে জিন্দার আগে যা করি। কাদরা কুদরত দাড়ি ফুলকামা আনতা হাসবি আনতা রাব্বি সুল জালাল। আই খুদাই পাক রহমান রহিম কাজিয়াল হাজাত ওয়াহাবু করিম আলাহাল আলামিন আই বেনিওয়াজ
दिनो दुनिया में हमारा करसास तुई माबूद और तुई मकसूद है तेरी ही हाथ में है वजूद है हम तेरे बंदा ही और तू है खुदा तू करी मतलब क्या और हम में गदा हम गुनाहगार और तू गफार है हम बाहर आई मुझे तुझे तर है हमें भी कसवर तू भी कस नवाज हम में ना चरावर तू है चराचर तू आकादिर है जिसको चाहे करे जिसको चाहे दे जिसको चाहे ना दे तू अदा करके देने के लिए डॉक्टर मोहम्मद को दम खाओ के लिए तेरे दरबार हाथ मिलाता ही जो पहला कर मुझको जुहू मंगा पर क्या तूने पाएस और शिकायत हम लोगों क्या दवास मंगी को भी ही हमें फरमा दिया मंगी को डांगली कर बतला दिया हर गुड़ी दे नेको तू यार है जुना मंगे उसे तू बेजार है हाथों से उखाम कर उतबा अपुरिया तेरे दरबार याला दिल में है लाखों में दिल जलवागर हाथों करते शर्माती में आगर तू गानिया में बेनिवास कौन पुसेगा अपने तेरी सवा सोच के अपने जो तू जलाल का सोच के पैगंबर के उनके आल का खुदाया तू ही गफूर रहीम क्या बेशक तू ये समीउ अलीम क्या तूने पैदा जमीन आसमान क्या कुन से मौजूद है इस सारे जहां आय हमारा पालने वाला खुदा कुबिया दरहयान को कुआता कर हमारा दिन दुनिया में भला हुआ जबे ना और शाम को बसा अल्लाहुम्मा अंतली बिद्दुनिया वल आखिरा इलाही अलमिन अल्लाह परवार दुष्ट जुरे डाकी আমরা গুনাহগার হযরতি বড়িয়া তোমার দরবারে মেহের করুন গো মাবুদ আমরা রে আয় আল্লাহ দিন রে করো গো মেহের উম্মত রে আমরা আপনার দুষ্ট হাবিবের তোমারই কুদরত মাওলা বুঝাবার বুঝিয়াছি বুঝিব তাগত কাহার খলিলের গিরাইলাই না তোষে বাসাইলেন মেহেরের বাতাসে নয়তো মরিত খলিল জলিয়া দুষ্ট বলে কে ডাকিতেন কুলিয়া কালামে হুকুম দিলেন আপনি বেটা তারা করন নবী কুরবানি ছুরির নিচে ছিঁড়ে রাখিলেন ইসমাইল বাসাইতে পাঠাইলেন জিবরাইল একুবেরো বেটা ইউসুফ নবীরে কত কষ্ট দিলেন মাবুদ কুয়াতে উঠাইতে পাঠাইলেন সদাগর পিরাইলেন কত দেশ দেশান্তর এত গজব দিলেন মাবুদ যাহারে মিসিরের বাদশাহী দিলেন তাহারে ফাতেমা জোহরা বিবি মা খাতুন তানবে দায়ালি জাদা শাহ হোসেন বেশির করিলেন মাবুদ কারবালাই কাফেরের ক্ষমতা নাই মারিত তাহাই রাখো মারো যাহাই করো হাফেজাই আপনি বিনে আমরার ফরিয়াদের জায়গা নাই জনম গুয়াইলাম আমরা গাফেলে ফানা সাইব নবীজি আপনার তুফাইলে তুই কাদির জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুই মেরে নেগাদার আমরে গুনাহগার সেলুয়ার যেই জমিন খুদায়া তুই হি গফুর রহিম তুরে কুকারিও মাবুদ কারদাহিম জন্মে বু হামদাদি মুস্তুকাস্তাই মাগফিরাত দারে মে তু না রুজকে তু মা গুনাহগারে মে তু নার তাকনাতুল ফজলে কারিয়াম रब मोहम्मद मुस्तफा की वास्ती साहिबी कौनैन शाफी अंबिया की वास्ती हर गोरी दे तू सामने आके गिरा है मोजी दे पनाए रब शहीद करबला के वास्ते दूर करांगे दिले आई सुद के मुस्कुबी काली आयशा सिद्दीक को अकबर बादशाह के वास्ते बुलबुले बागे मदीना कुरातुल आइल रसूल या बीबी फातिमा खैरुन निसा के वास्ते अल्लाहुम्मा अंतली फिद दुनिया वल आखिरा तौफानी मुस्लिम वल फिद बिस्सलिहीन सुबहानल्लाहि अम्मा युशरिकून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीना व हबीबना व मौलाना मुहम्मद मिन नबियुल उम्मी वल आलिहि व सहबिहि अजमाइन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन महदनी जुद वल करम वल आलि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदी मिन नूरे जाति व सिर्र सर बिलास में सिफात सल्लल्लाहु अलैहि वसल्लम बिदायत जुते माबूद জানি না এই দুনিয়ার জমিন থেকে কবে জানি বিদায় করে নিয়ে যাও বিদায় আর দুটা বড় বলতেছে মাবুদ অনেকেই টাকা পয়সা এই মাহফিলে দান করেছে আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আমার নবীজির শাফায়াত নসিব করে দিও গো আল্লাহ আমার দুনিয়া
দুনিয়ার জমিন থেকে কবে জানি বিদায় করে নিয়ে যাও। এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেওয়ার সময় ওদের প্রত্যেকের জবানে জারি করে দেও কালিমা